নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি আমি তন্ময়। তো দেখুন, আগামীকাল 9 এপ্রিল কিন্তু আমাদের নিফটি এক্সপায়ারি হতে চলেছে, কেননা 10 এপ্রিল বৃহস্পতিবার আমরা জানি যে মহাবীর জয়ন্তীর জন্য কিন্তু মার্কেটে একটা ছুটি থাকবে। তো আজকে যদি আপনারা এই ভিডিওটাকে অবশ্যই দেখেন, তাহলে কিন্তু আমি যেটা বলবো যে আমরা কিন্তু গতকালই আপনার দিকে বলে দিয়েছিলাম। দেখুন, আমাদের যে ভিডিওটা আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমরা কিন্তু 22 ঘন্টা আগে আপলোড করেছি এবং আপনার দিকে জানিয়ে দিয়েছিলাম মার্কেট যখন অনেকটা বিয়ারিশ মোমেন্টামে চলছিল, গ্লোবাল মার্কেট যখন একদম প্যানিক সিচুয়েশানে চলেছিল, আমি কিন্তু আপনাদেরকে একটা পজিটিভ হোপের আশা দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে আইটি স্টকগুলি কিন্তু হঠাৎ করে একটা রিবাউন্ড দেওয়ার চেষ্টা করছে, নিচের লেভেল থেকে কিন্তু অনেকটা উঠে আসছে। আমরা কিন্তু আপনাকে অনেক আগেই কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক সেই মতো আজকের মার্কেটে আমরা একটা আশার হোপ দেখতে পাচ্ছি। আপনারা যদি দেখেন আজকের মার্কেটে কিন্তু খুব একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি। নিফটি নিচের লেভেল থেকে 374 পয়েন্ট কিন্তু আপসাইডে ওপেন হয়েছে এবং সেখান থেকে সেই লেভেল হোল্ড করে প্রায় হায়েস্ট লেভেলে এসে ক্লোজিং দিয়েছে। 22,535 লেভেলে কিন্তু নিফটি ক্লোজিং দিয়েছে। এবং আপনি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিও কিন্তু কম যায় না, ব্যাঙ্ক নিফটিও কিন্তু 50,500 লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে, যেটা খুবই একটা ভালো খবর মার্কেটের জন্য। এবং কেন এই মোমেন্টামটা আসলো এবং এর পেছনে কী কারণ আছে, তাহলে কি ট্রাম্পের ট্যারিফ কি একেবারে বন্ধ হয়ে গেল? যে ফেক নিউজটা চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল যে ট্রাম্প নাকি 90 দিনের জন্য ট্যারিফটাকে স্টপ করে দিয়েছে, পজ করে দিয়েছে, এটা কি সত্যি তাহলে প্রমাণিত হলো? চলুন আজকে আমরা ভিডিওটাকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি আমরা আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আরেকটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, কেননা লেটেস্ট নিউজ এবং আপডেট নিয়ে আমি কিন্তু রেগুলার আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে বানাচ্ছি। আমাদের নতুন চ্যানেল, আমরা জানি যে সাবস্ক্রাইবার খুবই কম এবং ভিউয়ার্স খুবই কম, সেজন্য আপনারা যদি একটু সাথ দেন আমি কিন্তু চ্যানেলটাকে গ্রো করতে পারি এবং আপনাদের জন্য কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। দেখুন, আমি যেটা বলেছিলাম গতকাল আপনাকে, যে বলেছিলাম যে আশার আলো, যে আগামীকাল কি হতে পারে এবং একটা বড় মুভ আসছে আপসাইডে, সেটা কিন্তু আমরা আগেই এই ভিডিওতে বলেছিলাম। এর আগেও যদি আপনি দেখেন শুক্রবার দিনেতে আমরা কিন্তু আপনাকে সতর্ক করিয়ে দিয়েছিলাম যে মার্কেট একটা বড়সড় ফল হতে চলেছে। মার্কেট যখনই ক্লোজিং দিয়েছি আমরা আপনাকে একটা সতর্ক বার্তা দিয়েছিলাম, ঠিক সেই মতোই কিন্তু আমরা দেখতে পেলাম সোমবার দিন 8ই এপ্রিল যে মোমেন্টামটা আসলো সেটা দেখতে পেলাম। এবং আজকে আলোচনা করব 9 এপ্রিল, আগামীকাল কিন্তু নিফটির এক্সপায়ারি, একটা ভালো মোমেন্টাম আসতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। আমরা মার্কেটের আপডেট আর এবং কিছু নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো যদি মার্কেটের আপডেট নিয়ে আমি বলতে চাই, তাহলে দেখুন, একটা খবর চারিদিকে ঘুরপাক হচ্ছে। সেই খবরটা হচ্ছে যে টেসলার কোম্পানির মালিক আমরা জানি ইলন মাস্ক, উনি ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা কন্ট্রোল করেন এবং উনি নিজে বলছেন অ্যাকচুয়ালি সরকার কার আন্ডারে চলছে, অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে নয়, অ্যাকচুয়ালি ইলন মাস্কের আন্ডারে চলছে। কেননা যে টাকা বা ফান্ডিং দরকার সেটা কিন্তু ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে প্রোভাইড করে। সেক্ষেত্রে ইলন মাস্ক নিজে বলছে যে ট্যারিফটাকে স্ক্র্যাপ করে দেওয়ার জন্য, ট্যারিফটাকে স্টপ করে দেওয়ার জন্য পার্সোনালি কিন্তু এই খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কোনো ফেক নিউজ নয়, এটা একটা ভেরিফাইড ইন্ডিয়ান ইকোনমিক্স নিউজ যেটা আছে নিউজ পেপার, সেখান থেকে আমরা কিন্তু নিউজটা পাচ্ছি এবং ওয়াশিংটন নিউজের থেকেও আমরা সেম নিউজ দেখতে পেয়েছি। তো ইলন মাস্ক রিকোয়েস্ট করছে ডোনাল্ড ট্রাম্পকে যে ট্যারিফটাকে স্টপ করে দেওয়ার জন্য, কেননা মার্কেটে একটা সিচুয়েশান তৈরি হয়েছে, খুব খারাপ সিচুয়েশান। এবং ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু ইলন মাস্ক, তার যে গাড়ি টেসলা, সেই টেসলা কোম্পানি কিন্তু বিদেশের বাজারেতে অনেকটা রিজেকশন আসছে, অনেকেই আছে টেসলার গাড়িকে কিন্তু প্রত্যাখ্যান করছে। কেননা এইভাবে যদি ডোনাল্ড ট্রাম্প যদি এগিয়ে চলে তাহলে কিন্তু নিজেকে ভগবান বলে মনে করবেন। এবং গ্লোবাল মার্কেটে এবং চতুর্দিকে আপনি যদি দেখেন ইউএসএতে, স্ক্রিনটা যদি লক্ষ্য করেন দেখবেন যে ইউএসএতে কীরকমভাবে প্রোটেস্ট হচ্ছে। হ্যান্ডস অফ বলে একটা মানে কি ওয়ার্ড নিয়ে চতুর্দিকে দেখুন, চতুর্দিকে দেখাচ্ছে হ্যান্ডস অফ, তারপরে হচ্ছে বিভিন্ন রকম প্রোটেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিকে একটা প্যানিকের সিচুয়েশান তৈরি হয়েছে, আমেরিকার মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়েছে। তো এই রকম সিচুয়েশানে কী করা দরকার এবং মার্কেটকে আপনার কীভাবে কী কন্ট্রোল করা দরকার বা কীভাবে কী আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা হতে চলেছে। দেখুন কীরকমভাবে প্রোটেস্ট হচ্ছে চতুর্দিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। কেন ডোনাল্ড ট্রাম্প চাইছে যে নিজে সভাপতি হয়ে যাবে এবং সমস্ত দেশের উপর ট্যারিফ লাগিয়ে নিজে কিন্তু আমেরিকাকে আবার উইল মেক ইউএসএ গ্রেট এগেন, এরকম একটা বাণী নিয়ে কিন্তু এগিয়ে চলেছিল। কিন্তু হঠাৎ করে কোথাও না কোথাও একটা থামতি সকলে চাইছে ডোনাল্ড ট্রাম্পকে, যে আপনি থেমে যান, অনেক কিছু করেছেন দেশের জন্য, দেশ কিন্তু একদম ডুবে যাবে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে। কোথাও না কোথাও আমেরিকাকে বলছে
ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে আপনি এই ট্যারিফকে বন্ধ করে দিন বা স্থগিত করে দিন, কেননা সেটা আমেরিকার পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক একটা বিষয়। তো আমরা যদি অ্যানালিসিস করি, আমরা যদি নিফটিকে একবার দেখে নিই, নিফটি কিন্তু আমরা দেখব 500-র উপরে ক্লোজিং দেওয়া মানে একটা আমরা সাইকোলজিক্যাল ভাবে ভেবে নেব যেটা খুব ভালো একটা ক্লোজিং আজকে ডেটেতে। তো আগামী সময় আগামী কাল কোথায় যে নিফটি যেতে পারে, সেক্ষেত্রে যদি আমরা অ্যানালিসিস করি আমরা দেখতে পাবো প্রায় 750 লেভেলের কাছে কিন্তু আমরা নিফটিকে দেখতে পাচ্ছি। যদি আপসাইড মোমেন্টাম কন্টিনিউস থাকে এবং একটা ভালো পজিটিভ খবর চলে আসে, তাহলে কিন্তু আমরা নিফটিকে কিন্তু আরও উপরের দিকে 850 লেভেল অবধি আমরা দেখতে পারি। এই সময় কিন্তু আপনারা বাইং করবেন না সেলিং করবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, কেননা মার্কেটের লেভেল কিন্তু আপসাইডের দিকে রেঞ্জ খুলে গেছে। তো দেখুন সিচুয়েশান কিন্তু খুবই খারাপ বর্তমান সিচুয়েশান। যদি মার্কেট এখান থেকে ফল হয়, অনেকটাই ফল হবে, তো অবশ্যই ভেবেচিন্তে কাজ করবেন। এর একটা এরকম সিচুয়েশান তৈরি হয়েছে। তো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মার্কেট কোথায় যেতে পারে। মার্কেট কিন্তু 22,800 বা 850 লেভেলে কিন্তু খুব সহজেই চলে যেতে পারে মার্কেটে যদি একটা মোমেন্টাম থাকে। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু প্রচণ্ড রকমের স্ট্রং দেখতে পাচ্ছি, আজকে কিন্তু অনেকটা রিকভারি দিয়েছে নিচের লেভেল থেকে। তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা লেভেল ড্র করি, সেক্ষেত্রে আমরা দেখব 51,000 লেভেলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্স, সেটা ব্রেক করলে কিন্তু ব্যাঙ্ক নিফটি অনেকটা উপরের দিকে যেতে পারে। তো টেম্পোরারি এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে আমি খুব হায়ার লেভেলে দেখতে পাচ্ছি না, তবে যদি 51,000 লেভেলটা ব্রেক করে দেয় কিন্তু আপসাইড আমরা অনেক বড় লেভেল দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আবার কিন্তু ব্যাঙ্ক নিফটি সেই 51,000 52,000 লেভেল কিন্তু খুব সহজেই ক্রস করতে যেতে পারে। ব্যাঙ্ক নিফটির কাছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং একটা রেজিস্ট্যান্স, আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 51,000 লেভেলটা কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে কিন্তু খুব মোমেন্টাম আসবে। যদি স্টকের দিকে বলা যায়, স্টকের মধ্যে কোন স্টকটা সবথেকে ভালো হতে পারে, দেখুন যেই সেক্টরটা সবথেকে বেশি পড়েছি আমরা দেখছি যে আজকে আইটি ইন্ডেক্স কিন্তু খুব ভালো মোমেন্টাম দিয়েছে, নিচের লেভেল থেকে অনেকটা রিকভারি দিয়ে উপর দিকে উঠে এসেছে। এবং বিভিন্ন স্টকের মধ্যে যদি আমরা আইটি স্টকের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব ওরাক্কেল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ফিনসাব সফটওয়্যার লিমিটেড, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে রিকভারি আসছে, এই স্টকটা কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এছাড়াও ইনফোসিস দেখতে পাচ্ছি আজকে ভালো পরিমাণে নিচের লেভেল থেকে উপরের লেভেলটা কিন্তু হোল্ড করে ধরে আছে। টিসিএসের মধ্যেও একটা মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি। তো স্টকের ক্ষেত্রে কিন্তু ভালো মোমেন্টাম দেখতে পেয়েছি। যদি নিফটি 50-র মধ্যে টপ গেনারও আমরা আজকে দেখি, আজকের মোমেন্টাম কিন্তু খুব ভালো হতে পারে। যেমন হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কিন্তু খুব ভালো শেষ বেলার দিকে উঠে এসেছে নিচের লেভেল থেকে। তাছাড়াও শ্রীরাম ফাইন্যান্স বলুন, সিপলা বলুন, মেটাল স্টক মানে ফার্মা স্টক কিছু উঠে এসেছে এবং মেটাল স্টকগুলো কিন্তু মোমেন্টাম দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়াচ রাখুন, যেই স্টকগুলো খুব বেশি পড়ে গিয়েছিল, টাটার মোটর মতো স্টকেতে ওয়াচ করতে পারেন, ওয়াচ লিস্টে আপনি অ্যাড করতে পারেন। এটা খুব সুন্দর মোমেন্টাম আমরা আশা করছি আগামী সময়তে। তো অবশ্যই কিন্তু ডিপেন্ড করবে সমস্ত জিনিস আমেরিকার উপর। আমেরিকা যদি একটা ভালো মোমেন্টাম বা ভালো খবর চলে আসে আমেরিকা থেকে, যে ট্যারিফ যদি ট্রাম্প বন্ধ করে দেয় বা কোনো স্থগিত করে দেয়, তাহলে কিন্তু আমরা খুব ভালো একটা মোমেন্টাম আমরা দেখতে পাবো। ইন্ডিয়ান স্টক মার্কেটগুলো কিন্তু আস্তে আস্তে ফের উপরের দিকে উঠে যাবে এবং গ্লোবাল মার্কেট যেসব আছে সমস্ত মার্কেটই কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তো অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না, লাইক করতে ভুলবেন না। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।